দলবদল অব্যাহত আউসগ্রাম ২ নম্বর ব্লকে প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন ভেদিয়া বাসস্ট্যান্ডের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান মঞ্চেই ভেদিয়া অঞ্চলের প্রায় ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেয়। এদিন তাদের হাতে পতাকা তুলে দেন আউসগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই, জেলা যুবনেতা আফজল রহমান ওরফে সঞ্জু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আগে থেকে বিজেপি করে আসছিলাম, তো আজ আমাদের মাননীয় ব্লক প্রেসিডেন্ট দাতা লালন মহাশয়ের হাত ধরে আমরা আবার তৃণমূলে জয়েন করেছি এবং পরবর্তীকালে চাইছি যে দাতা লালনের হাত ধরে যাতে আমরা সমাজের জন্য এবং উন্নয়নে মানুষের জন্য পাশে দাঁড়াতে পারি এবং কাজ করতে পারি। তোমাদের আজকে কেন এই দলে আসার কারণটা কি? দলের আসার কারণ আমি একটা জিনিস প্রথম কথা বুঝি যে আমি খাচ্ছি রাজ্যের, করছি রাজ্যের, তার সত্ত্বেও আমি কেন্দ্রের সাথে কেন থাকবো? আমি এটা বলি, তার মানে এ না যে আমি কেন্দ্রে কোনো ফ্যাসিলিটি আমি নেব না, কিন্তু কেন্দ্র আমাদেরকে কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না। দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কিছু দিচ্ছে, তার সত্ত্বেও আমি আলাদা দল করব কেন? আমাদের এত সুন্দর দল, মা বোনেরা প্রত্যেক মাসে টাকা পাচ্ছে, কত উন্নয়ন, আমাদের এমন কি উন্নয়ন নাই পশ্চিমবাংলায়? সেই উন্নয়ন দেখে কিন্তু আমি, এবং বিশেষ করে আমাদের ব্লক প্রেসিডেন্ট যে আছে তার কাজ দেখে আমি কিন্তু এই দলকে আমি সমর্থন করি। দলের কোন পদে ছিলে তুমি? আমি আগের ইলেকশানে 19-এর লোকসভা ইলেকশানে আমি রাজ্য কমিটির মেম্বার ছিলাম। এবছর কোন ইলেকশনে কাজ করবে? আমি এবার তৃণমূলের নেতৃত্বে কাজ করব এবং আমাকে কমিটি এবং আমাদের যিনি ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, বুথ লেভেলে যারা আছে, যারা সেভাবে বলবে কাজ করতে, আমি সেই। আজকে কতজন মিলে জয়েন করলেন? আমরা 30টা ফ্যামিলি আছি টোটাল। চারিদিকে বলা হচ্ছে যে বিজেপি থেকে তৃণমূলে জোর করে আনা হচ্ছে, তোমাদেরকে? না, আমি নিজের ব্যক্তিগত দিক থেকে আমি ভাবতে পারি যে এটা পুরো ফালতু কোনো প্রেশার দিয়ে, কেউ কাউকে প্রেশার দিতে পারে না। এই দিনকালটা ওরকম নয়। কেউ যদি তার পেছনে 10টা থাকে তো ওর পেছনে 5টা আছে, কেউ কিন্তু কমজোরি নয়। কিন্তু কেউ কাউকে প্রেশার দিয়ে বা থ্রেট দেখিয়ে কেউ কাউকে আনা হয় না, নিজের স্বেচ্ছা না থাকলে। তোমার নাম? আমার নাম সুমন পরামানিক। এইটাই খুব ভালো লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যে পথ চলছি, সেই পথ চলা অনুযায়ী খুব গর্ববোধ মনে করছি। আমরা নিজে দেখি যে এমন একটা দল করতে এসেছি আমরা, সকল মানুষ আমাদের সঙ্গে একের পর এক জয়েন হচ্ছে। কেন না, এনাদের সকলের বাক্য একটাই যে দিদি এত কিছু দিচ্ছেন, আমরা দিদির এত কিছু খাবো আর অন্য দল করতে যাব। যেমন এই ভাইটি আমার এখনই বললেন, আমিও এই ভাইকে সাবাস জানাবো যে না, ওনার সৎ সাহস আছে এবং ঠিক কথাগুলো বলছে যে কি, যে তিনি বিজেপিতে ছিলেন বলে বিজেপি গুণগান আর তৃণমূলে এলেন বলে তৃণমূলের সুনাম, এইটা নয়। দিদি যা করছেন একদম মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প দিয়ে মানুষকে ভরিয়ে দিয়েছেন। অর্থাৎ মানুষ জেনে গেছেন, বুঝে গেছেন যে এখন ওই তৃণমূল ছাড়া আর বাকি কোনো দলের ভাওতাবাজি আর জুবলাবাজি ছাড়া বাকি কিচ্ছু হয় না। বিগত বেশ কিছুদিন আগে থেকেও আপনাদের দল বদলের ঘটনা ঘটেছে। কিছু বিরোধী শিবির থেকে বক্তব্য, এদেরকে জোর করে আনা হচ্ছে আপনাদের দলে, আবার সময় ফিরলে তারা আবার ফিরে যাবে। আমি এইটাই বলবো যে কিছু রয়েছে যে কেউ নির্দল করছিল ভোটের সময়, কেউ সিপিএম করছিল, কেউ করছিল, তাদের দিকে লজ্জা লাগছে। কিছু দুষ্কৃতিমূলক মানুষ থাকে তো, সেখানে গিয়ে তারা বলছে নাকি তৃণমূল। আরে ভাই, তোমাদের এইভাবে নয় তো। এই যে এই ভাইরা যেমন আজকে দরখাস্ত দিয়ে সিস্টেমেটিক বুথ সভাপতিকে দিলেন, বুথ সভাপতি অঞ্চলকে দিল, অঞ্চল ব্লককে দিল, ব্লক জেলাকে দিয়ে যে ঢুকাচ্ছি, সেইভাবে আসুক না তারা। তাদেরকে ওইরকম করে তৃণমূলে ফ্ল্যাগ ধরতে হবে কেন? তিনারা আমাদের সঙ্গে, আমার দল বারবার, আমরা দল বাড়ছে, দিদি বলছেন যে মানুষকে ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে দলে আনতে। অর্থাৎ আমরাও স্বাগত জানাচ্ছি, যে অ্যাঙ্গেল আছে, তাতে সিপিএমই হোক আর বিজেপি হোক আর কংগ্রেসই হোক, সে আসুক। আমরা অবশ্যই তিনাদিকে নিয়ে আমরা বিপুল ভোটে জয় জয়কার করবো। আমাদের এখন জিতাটা বিষয় নয়, লিডটা অনেক বেশি দেবো, এই হচ্ছে আমাদের লক্ষ্য। যে বিধানসভা থেকে লোকসভা 3 গুণ দিয়েছি, এখন আমাদের বিধানসভায় যেটা লক্ষ্য আছে, আমরা সেটাকে 50 থেকে 60,000 লিড দেবো। অর্থাৎ সেই কর্মসূচিতে আমরা নেমে গেছি। আজকে ভেদিয়ায় দেখলেন মা বোনের ঢল, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কিন্তু সকলেই একটা সভা শুনেই ছুটে এসে হাজির হচ্ছেন। বলা হয় যে বিরোধী শূন্য হলে দলের মধ্যে গোষ্ঠীকন্দল বাড়তে থাকে, সেই জায়গাটা আপনি কি করে সামাল দেবেন? দাদা, যে ফসলি লাগান কিছু আগাছা থাকবে। অর্থাৎ দলের সেটা কিছু মানুষ আছে
সেইগুলো তারা ওই দেখবেন স্বচ্ছ স্বাচ্ছা রাজনীতি যিনারা করেন তিনাদের এটা হয় না। আর আমি খাবো, আমি নেবো, আমি পরবো, সেই মানুষগুলোই বেশি ওই রকমভাবে থাকে। অর্থাৎ ওই যেমন ফসল লাগালে আগাছাকে লিলেন করতে হয়, সেইভাবে আমাদের দলকে সেটা ভাবতে হবে, আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে, ধান গাছটা রেখে দিতে হবে।